বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। উনি আসলে খুব সংকটাপন্ন অবস্থায় আছেন, আমরা আজকে দোয়া করবো ওনার জন্য। আর যে মূল বিষয়টা হলো, কালকে নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন 29 তারিখ, আপনারা হয়তো সবাই জানেন। তো দলীয়ভাবে আমিও তো মনোনয়ন চাইছিলাম। আপনারা শুরু থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমার সাথে আপনারা আছেন। আপনারা চাইছিলেন আমি এর জন্য প্রতিবাদ করি, আমি কিন্তু এটা করি নাই। আমি দলের প্রতি সম্মান প্রদর্শন করছি। দল আমাকে যোগ্য মনে করে নাই, দল আমাকে দেয় নাই। যখন ইকবাল সাহেবের নাম আসছিল, ঘোষণা করা হয়েছিল, তখন আমি চায়নাতে ছিলাম, একটা রেস্টুরেন্টে ছিলাম খাওয়া দাওয়া অবস্থায়। এই খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করে আমি শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে দেয় নাই। আমি সত্যিকার অর্থে মন থেকে আমি আনন্দিত। আমার এটার ভিতরে আমার কোনো ফিলিংস নাই যে আমি পাই নাই, এটা আলাদা কোনো ইয়েও নাই। দলের প্রতি আমার খুব নাই। দল আমাকে মনে করে যোগ্য, যাকে দল যোগ্য মনে করবে সেটার জন্য আমরা কাজ করতে আসছি। তো ইকবাল ভাইরে দিছে, ইকবাল ভাই আসছে আমার বাসায়। আমার পক্ষ থেকে আমার যদি কোনো রকম ত্রুটি থাকতো আমি বলতে পারতাম, আমি বাসায় নাই, ঢাকা আছি, আমি ছিলাম বাড়িতে, আমি বলছি। উনি আসছে, যেটুকু সম্মান বলার কথা বলছি। 16 ডিসেম্বর ছিল পরের দিন, আপনাদের নিয়ে মিটিং করছি। আপনারা অনেকে বলছেন যাইতে, অনেকে না করছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত আমি বলছি যে না, আমাদেরকে যেতে হবে। যেহেতু আপনারা আমার সিদ্ধান্তে মানেন, সেই হিসাবে আমি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলাম ইকবাল ভাইয়ের সাথে 16 ডিসেম্বর প্রোগ্রামে যাওয়ার জন্য। সেদিন আমরা ইকবাল ভাইয়ের সাথে গেছি আমরা স্মৃতিসৌধে। তো এখন আবার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে হাসানুল সাহেবকে মনোনয়ন টিকিট দিয়ে দিয়েছেন। আগে তৃণমূলমুখী ঘোষণা ছিল, আর এখন হলো ওনাকে টিকিট দিয়ে দিছে। টিকিট দল যাকে দিবে আমি তো তার পক্ষেই করতে হবে। আমি মনে করি আমার ব্যক্তিগত কোনো, আমি আমার পক্ষ থেকে কোনো শত্রু আমার নাই। কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে শত্রু মনে করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর একটা জিনিস আমি এখন থেকে প্রতিটা মিটিংয়েই বলবো, আমি মুসলমান হিসেবে আমি মনে করি আমি ভুল করলো না করলো আমি আপনাদের সবার কাছে সবসময়ের জন্য ক্ষমা চাইব। কারণ যে কোনো মুহূর্তে আমার মৃত্যুবরণ করতে হইতে পারে। আর যাদের সাথে আমার ভুল ত্রুটি থাকে, কষ্ট থাকে, তাদের কাছে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ নাও থাকতে পারে। কিন্তু সেই হিসেবে রাজনৈতিক কারণে আমি বৃহৎ পরিসরে সকলের কাছে ক্ষমা চাই। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর রাস্তায় আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর মুসলমান হিসেবে আরেকটা জিনিস, যে ক্ষমা করে আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। এটা অত্যন্ত প্রিয় ব্যক্তি যারা ক্ষমা করে দেয়। এটা হাদিসের একটা ঘটনা বর্ণনা আছে যে এক ব্যক্তি প্রতি রাতেই উনি ক্ষমা করে দিত, যাদের প্রতি ছিল কষ্ট ছিল উনি ক্ষমা করে দিয়ে ঘুমাতে যেতেন। তা এটার কারণে আল্লাহ নবীজি তাকে এক প্রসঙ্গে বলছিল, এখন যে সাহাবীরা আসবেন উনি বেহেশতে যাবেন, এরকম একটা কথা আমি ভুল না করলে এরকম একটা বলছিল কি। তার জায়গায় বিস্তারিত কাহিনী আছে, আমরা তো আলেমের মতো বলতে পারবো না। তো ক্ষমা করা মহত্ব লক্ষণ, ক্ষমা চাওয়া মহত্ব লক্ষণ। আমি বিএনপি করি, আমাকে বিএনপি নেতাকর্মী নিয়ে চলতে হবে। বিএনপি নেতাকর্মী যা বলবে আমাকে তাই করতে হবে। আর আমি যেহেতু একটা সংগঠনের প্রধান, পৌর বিএনপির, ইকবাল ভাইয়ের আন্ডারে 11টা ইউনিয়ন আছে, উনি শক্তিশালী অনেক বেশি। যেহেতু আমি পৌর বিএনপি, আমার কাছে একটা ইউনিট, উনি আন্দোলন সংগ্রাম করতেছে মনোনয়ন চাওয়ার জন্য, আবার পাওয়ার জন্য। এটা উনি চাইতে পারে দলের কাছে, যেহেতু সময় আছে বলতে পারে। ওনাকে যদি দল দেয় তাহলে আমরা ওনার জন্য করবো। এখন দল যাকে দিচ্ছে আমরা তার জন্য করব। আমার মতামত এরকমই, যদি আপনারা সবাই বলেন। কারণ আমি দলের বাইরে, দল যদি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে তাহলে আমি ঘন্টায় ঘন্টায় ধানের শীষের পক্ষেই যাব। এখানে আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নাই। আমরা এইভাবে, আমি তো সশরীরে উপস্থিত থেকে মামলা খাইছি, প্রোগ্রামগুলো করছি, আমাকে তো একবার দল জিজ্ঞাসা করে নাই। আমরা দল করি, আমরা যেদিন থেকে দল করি আমরা জানি আমরা একটা জেলখানার মধ্যে বন্দি। আমরা জামিন না হলে আমরা জেলখানা থেকে বেরোতে পারবো না। তো দলের শৃঙ্খলাটা আমরা জেলখানার মধ্যে বন্দি অবস্থায় মেনে নিতে হবে।
দল যে সিদ্ধান্তটা দিবে আমাদেরকে সেই সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আর এখানে থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি আরও যারা আছেন, আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, আমি দলের স্বার্থে কথা বলতেছি। আমি যদি দলের বিরুদ্ধে কথা বলি তাইলে আপনারা আমার বিরুদ্ধে কথা বলবেন। আমি এখন দল ওনাকে দিছে, ওনার পক্ষে আমাকে নামতে হবে, এটাই দলের ডিসিশন। আমাদের কাছে কিন্তু এরকম ডিসিশন না। তো আপনারা এখন ইকবাল ভাই দীর্ঘদিন ছিল দলের জন্য, থানা বিএনপি দায়িত্ব পালন করছে, হ্যাঁ ওনার জন্য আবেগ আপনাদের কাজ করবে, আপনারা যতটুকু পারেন ওনার জন্য করেন, চেষ্টা করে আনতে পারলে আনবেন, আমরা থাকবো। এখন দল যাকে দিছে আমি তো এটার বাইরে যাইতে পারবো না। এটা নিয়ে আমি মনে করি যারা দল করেন সত্যিকার অর্থে দলকে ভালোবাসেন, দলের জন্য কথা বলতে হবে। আমি দলের বিরুদ্ধে অবস্থান নিলে আমার বিরুদ্ধে কথা বলবেন। তো এই হিসাবে আমি আপনাদের কাছে আজকে একটা আকুল আবেদন, আপনারা আমাকে ডিসিশন দিবেন। আগামীকালকে দলীয়ভাবে উনি যেহেতু হাসানুল্লাহ সাহেব মনোনয়ন পাইছে, টিকিটটা পাইছে ওনার হাতে, সেই হিসেবে উনি আগামীকালকে জমা দিবে। তা আমাকে রিকোয়েস্ট করছে 5 জন থাকতে পারবে, এর মধ্যে আমাকে একজন বলছে উনি থাকার জন্য। এখন আমি বলছি যে আমি আজকে মিটিং ডাকছি, মিটিংয়ের মধ্যে আমি আমার দলের নেতৃবৃন্দ যারা আমাকে সবসময় সহযোগিতা করে আসছে, আমি অন্তত তার সামনে বইলে আমি যাব, ওনারা কি ডিসিশন দেয় তারপর আমি ডিসিশনটা নিব। কিন্তু আপনারা এখন না বলেন যে না আপনি এখন যান না, আমি শেষ করি। আমি আপনারা বলার পরে যদি না করেন তাহলে আমি যাব না, আপনি হাত বললে আমি যাব। আর আবারও থানা বিএনপি এবং নিকলি বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সকলের কাছে আবেদন, আমরা খুব দুঃসময় পার করছি, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভাব নাই, নেত্রী মৃত্যুসর যায়, আমাদের এখন ভেবেচিন্তে কাজ করতে হবে। তারেক রহমানকে আগামী দিনে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হিসেবে আমাদেরকে চেয়ারটায় বসাতে হবে। এখন আমরা নিজের স্বার্থ না দেখে তারেক রহমান সাহেবের দলের স্বার্থ, দেশের স্বার্থ দেখতে হবে। উনি দলকে এবং দেশকে যেভাবে নতুনভাবে সাজাবে সেটার জন্য আমাদের সিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সিটটা আমরা সবসময় উপহার দিতে পারি যদি জোর করে না নেয়, জোর করে বিনা ভোটে না হয়, তাহলে সিটটা আমাদের ধানের শীষে। এখন দল নিশ্চয়ই এটার ব্যাপারে বুঝবে ভালো মন্দ, এবং বুঝে ওনারা ডিসিশন নিচ্ছে, তারপর সময় আছে। আমি আবার অনুরোধ করছি ইকবাল ভাই সহ থানা বিএনপি সকল নেতৃবৃন্দকে, আপনারা যদি চান যে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, আপনারা চালিয়ে যান, পেলে আমরা থাকবো। এটা আমি বারবারই পুনর্ব্যক্ত করতেছি এই জন্য যে আমরা দলের স্বার্থে আছি। এখন আমি যেখানে অবস্থান করতেছি ধানের শীষের টিকিটের পক্ষে, আপনারা অযথা বিভ্রান্ত ছড়াবেন না, দলকে ক্ষতিগ্রস্ত আমরা যেন না করি। আমরা সবাই চাই ধানের শীষ পাস করব, যে ধানের শীষ আনবো তার পক্ষে আমরা আছি। এখন আপনারা সমর্থনটা হাতুরা দেখতে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কালকে আমি কি করব এটা ডিসিশনটা প্লিজ আপনারা আপনারা যদি যাইতে বলেন সবাই হাত উঠাবেন, না যাইতে বললে যার যে ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু এর মধ্যে চাপাই দেও না। আমি আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করি, আমি এটা চাই। আমি এই পর্যন্ত আসছি আপনাদের সহযোগিতায়। আমাকে কোনো বাজিতপুরের সিনিয়র নেতা থেকে শুরু করে জেলা পর্যায়ে বলেন, সেন্ট্রাল পর্যায়ে বলেন, আমি নেতা হওয়ার জন্য আমাকে কেউ সহযোগিতা করে নাই, আমাকে আপনারা করছেন। আমি একমাত্র যারা আপনাদের মাধ্যমে আমি আসছি, কোনো লবিং করে আমি আজকে পর্যন্ত আসি না। তাই আপনাদের মাধ্যমে আমি বেঁচে থাকবো, আপনাদের মাধ্যমে আমি দল করব। আপনারা সুচিন্তিত মতামত দিবেন, সবাই হাত উঠাইয়া দিবেন, অথবা যার মনে না চায় তার হাত উঠাবেন না। কিন্তু যারা আচ্ছা
আমি শেষ করছি, সময় স্বল্পতা, আমরা নেত্রীর জন্য দোয়াও করতে হবে। দয়া করে বিজ্ঞ যারা আছেন সুন্দর করে গুছিয়ে বলতে পারেন যে কথাগুলো আমরাও শিখতে পারি। আল্লাহ জ্ঞান কাকে কতটুকু দিচ্ছে আমরা বলতে পারবো না। আমার চেয়ে আমি বিশ্বাস করি এখানে অনেক জ্ঞানী লোক এখানে আছেন। আপনারা অল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে যার যে ব্যক্তিগত মতামত দিতে পারেন। সকলে সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি।